বন্ধুরা, তো আজকে বলবো যে কবুতরের গিট কিভাবে বানাবেন, মানে পায়রার যে গিট যেগুলো হয় সেগুলো আপনারা কিভাবে বানাবেন। তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে কিভাবে গিট বানাতে হয় আর কি কি মেশাতে হয়। তো আমার এখানে কিছু জিনিস মিস আছে, তো ওগুলো আপনারা বলে দেবো, সেগুলো আপনারা নিয়ে বানাতে পারেন। তো দেখেন এখানে আছে খাওয়ার লবণ আর একটা আছে বিট লবণ। তো বিট লবণ আর সিন্দুক লবণ এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তো এই জায়গায় খাওয়ার লবণ আছে, তো কতটা কি পরিমাণ দিতে হয় সেটাও বলে দেবো ওখানে আপনাদের। আর আমার কাছে কিছু জিনিস দিতে পারিনি, সেগুলো আপনাদের বলে দেবো। তো এখানে দেখেন প্রায় 12 থেকে 13 কিলো মতো, 13 কিলো না হলে 10 কিলো হয়ে যাবে, মানে বালি আছে 5 কেজি বালি আছে আর 5 কেজি চুন সুরকি আছে। সেখানে আপনারা ইটের গুঁড়ো যদি না পান চুন সুরকি দিয়েও দিতে পারেন, আর চুন সুরকি যদি পেয়ে যান তাহলে আর ইটের গুঁড়ো দিতে হবে না। তো যে কোনো একটা দিতে হবে, ইটের গুঁড়ো নয় চুন সুরকি। আর এখানে দিলাম দেখেন লঙ্কার গুঁড়ো 16 টাকা দামের 1 প্যাকেট। তো আরও লাগে লঙ্কার গুঁড়োর 1 প্যাকেট 10 কেজির মধ্যে, মানে 10 কেজি বালি আর ইটের গুঁড়ো আছে, সেখানে আরও 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো লাগে, 2 প্যাকেট হলুদের গুঁড়ো লাগে। আর লবণ লাগবে, বিট লবণ লাগবে 200 গ্রাম, 400 গ্রামও দিতে পারেন, কারণ আমার এখানে অনেকটা পরিমাণে আছে। 400 পরিমাণ বিট লবণ আর 200 গ্রাম সাদা লবণ যে খাওয়ার লবণ, আর 2 কেজি কাঠ কয়লার গুঁড়ো, মানে আগুনের যে কয়লা বেরোয় কালো কয়লাটা, কাঠের কয়লার কথা বলছি, কাঠের কয়লা দেবেন 2 কেজির মতো কাঠের কয়লা গুঁড়ো করে সেটাকে আপনি দিয়ে দেবেন। আর শামুকের গুঁড়ো দেবেন 400-500 গ্রাম যদি দিতে পারেন, যদি গুঁড়ো করে আনতে পারেন। তো শামুকের গুঁড়ো দেবেন 400-500 মতো। আর সমুদ্রে যে ফেনা যেটা বদ্রি পাখি খায় ওটা আপনি দেবেন 200 গ্রাম, আরও বেশি দিলে ওটা দিয়ে যত বেশি দেবেন কোনো সমস্যা নেই। আর দেবেন হলো চালের গুঁড়ো দেবেন 1 কিলোর মতো চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমার এখানে 20 কেজি খাবার, সেই হিসেবে আমি বলছি। তো আপনারা সেই হিসেবে আপনারা বানিয়ে নেবেন যদি অল্প হয়। চালের গুঁড়ো 1 কেজির মতো দিতে পারেন। তো চালের গুঁড়ো আমার আগে একটা করা ছিল, ওটার মধ্যে ছিল, তো এখন চালের গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, মানে অনেক কিছু এখানে আমি দিতে পারিনি। তো এই বৃষ্টির মধ্যে ওইসব খোঁজারও চেষ্টা করিনি। তো অনেক কিছু বাড়িতে ছিল সেগুলো আর পাইনি বলে আমি আগের একটা জিনিস বানানো ছিল, মানে ওইটাকে একটু এর সাথে মিক্স করে দিয়েছি। তো কম বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু বিট লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ, এইগুলো একটু যেন মাপে হয়। তো যেরকম যা বললাম। তো আরেকটা জিনিস লাগবে, সেটা হলো নিম পাতার গুঁড়ো আর আমলকির গুঁড়ো যদি দিতে পারেন, মানে আমলকির গুঁড়ো করে দিতে হবে একদম, ওর সাথে এইগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। আর নিম পাতা আপনি পারবেন, ধরেন 200 গ্রাম নিম পাতা পারলেন, সেটাকে শুকিয়ে ওটাকে আপনি মিক্সিতে বা যে কোনো জিনিসে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এমন দেখেন এই যে 3খানা বয়াম তৈরি হয়েছে, প্রায় 13 কিলোর মতো হয়ে গেছে এখানে, 13 কিলো বেশি হবে, মানে আইডিয়া পাচ্ছি না। দেখেন এখানে 3খানা বয়াম আছে, এগুলো আমার প্রায় 7-8 মাস তো আরামে চলে যাবে। তো আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন একটা যেটা ভিডিও বানাই সেটাকে আপনার কেটে কুটে কীভাবে কী করছি দেখেন। তো এই স্ট্যান্ডটা আমার ছোটো ছিল, মানে ঝুঁকে ঝুঁকে ভিডিও করতে হতো, তো সেটাকে এখন দেখেন বড় করব। তো এই দেখেন এইটা আগে ছিল এরকম, মানে ছোট ছিল, একটু ঝুঁকে ঝুঁকে ভিডিও করতে অসুবিধা হতো, তো এটাকে আমি বড় করে ফেলেছি। তো এই দেখেন এই যে এখানটা দেখেন এই স্ট্যান্ডের সাথে আরেকটা এক্সট্রা পাইপ লাগিয়ে, মানে উল্টো পাল্টা বুদ্ধি খাটিয়ে বানিয়ে দিয়েছি। তো এই দেখেন এখান থেকে আমি পায়রা ভিডিও করতাম, তো আপনাদের সেখান থেকে দেখাতাম, আর পায়রাগুলোর চোখও কিন্তু এখান থেকে দারুণ আসতো। কিন্তু এবার দেখেন ওটাকে আরও বড় করেছি। তো সূর্যের আলোটা কী হতো এরপর পড়তো না, তো এইটাকে আরও লম্বা করেছি। তো এবার কীভাবে সূর্যের আলোটা পড়বে তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন এইটাকে আরও উপরে উঠিয়ে দিলাম, জাস্ট উপরে উঠিয়ে দিয়ে এরকম ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে লাগবে না। তো একটা ফোনের স্ট্যান্ডের মতো হয়ে যাবে, মানে ইউটিউব ভিডিও করতে গেলে এরকম চৌকো করে ভিডিও করতে হয়, লম্বা ভিডিও চলে না। তো সেই জন্য আমি এরকম চৌকো করতে গেলে এই দেখেন এখানে একটা শোলার মধ্যে কেটে, এটা বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে। তো এটা থেকে আমি, মানে এটা বানিয়ে অনেক টাকাই পেয়েছি আমি, সেই হিসেবে 3-4 হাজার টাকার মতো। তো এইটুখানি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, একটা পায়রা ধরেও আপনাদের শখ করাচ্ছি। দেখেন এবার আমি এটা কীরকম হলো, মানে স্ট্যান্ডটা কেমন হলো, দেখেন কত সুন্দর। দেখুন দেখে মনে হবে কেউ ফোনের স্ট্যান্ডে ভিডিও হচ্ছে, কিন্তু আসলে এটা ফোনের স্ট্যান্ডে একটা জাস্ট লাঠির উপর, মানে একটা প্লাস্টিকের পাইপের উপর ভিডিওটা হচ্ছে। তো পায়রা শখ করে দিলাম এর মধ্যে। তো স্ট্যান্ডটা কেমন হয়েছে জানাবেন। তো এটা আগে দিয়েই করা ছিল, জাস্ট একটা পাইপ বাড়িয়েছি ওর মধ্যে, তাতে কী হয়েছে স্ট্যান্ডটা একটু হাইট বেড়েছে, তো এখন আমার ঝুঁকতে হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো আগে কী করতে হতো, ঝুঁকে ঝুঁকে ভিডিও করতে হতো, তো ওই জিনিসটা ঝুঁকতে হচ্ছে না, ভিডিওটা এরকম ভালো হবে। আবার সূর্যের আলোটাও পায়রার চোখের মধ্যে পড়বে। তো এখন মেঘলা ওয়েদার, পরে যখন আবার ভিডিও করবো আপনারা দেখতে পারবেন পায়রার চোখ ফোক। তো অনেক ভিডিও আসবে পায়রা কীভাবে কী করতে হয়। তো এই দেখেন
প্রতিদিনই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো সবসময় ভালো ভিডিও হয় না। এই দেখেন কোহিনূর পায়রা কালো দানা, এই যে পায়রাটার পা।